খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় নবী বিশ্ব নবী শাফাতুন নবী সাল্লাল্লাহু আলা নবী, যার প্রেম ছাড়া, যার ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ রসুল বলছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, এমনকি সমস্ত পৃথিবীর মানুষের চাইতে আমি নবী আমাকে বেশি ভালো না বাসতে পারবে। লা ইউমিনু আহাদুকুম, কখনোই মুমিন হবে না। সেই বিশ্ব মানবতার আনিত দিন, পৃথিবীর মানুষের জন্য দুনিয়ার কল্যাণ, আখেরাতের মুক্তি। শুধু আখেরাতে মুক্তি হবে এটা নয়, কিছু মানুষ ভুল বোঝে যে ধর্ম পালন করলে মনে হয় পরকালে কিছু পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষ পালন করলে দুনিয়াতেও শান্তি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। আর আখেরাতের হবে মুক্তি। দুনিয়াতে আমরা যারা ইসলাম মেনে চলি না তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন খেজুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনটা হবে অপমানজনক। দেখলেন না কয়েকদিন আগে যে জালেমরা, শাসক গোষ্ঠীরা চেয়ারে পড়েছিল, ডাবিয়ে মনে করছিল যে এই গদি আর যে জালেমেরা কোরআনের আওয়াজকে স্তব্ধিত করে দেবার জন্য যারা পার্শ্ববর্তী বেঈমানদের সহযোগিতা কামনা করত, ওরা মনে করেছিল এই দেশের প্রকৃত মালিক আমরা। যেমন ফেরাউন মনে করেছিল যে মিশরের মালিক আমি। আল্লাহ পাক বলছেন ফাসাফিরাউনু রাসূলা ফাখাযনাহু আখযাও ওয়াবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন আমার প্রেরিত রাসূলকে অস্বীকার করেছিল। আল্লাহ কিন্তু বলেননি ফেরাউন আমাকে অস্বীকার করেছিল। সে কথা বলছে ফেরাউন আল্লাহ মানত না, ফেরাউন আল্লাহ মানত না। তো আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তুই তো আল্লাহ, পানি দে। হ্যাঁ তাই না? এটা আলিম ওলামারা বসে আছে। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব। এর সামনে অনেক জায়গা আছে, আপনারা একটু কাছে আসেন তো, একটু দিকের সাথে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, কিয়ামতের দিনে মানুষের পক্ষে বিপক্ষে সাক্ষী থাকবে, হবে না? সাক্ষী হবে না? তো আপনারা যারা এক জায়গাতে বসছিলেন ওখানকার জমি আপনার জন্য সাক্ষী দেবে। আপনারা আবার এগিয়ে আসছেন, দুই জায়গা আপনাদের জন্য সাক্ষী দেবেন। বলেন সুবহানাল্লাহ। জমিন সাক্ষী, জমিনের ভেতরে যাওয়া লাগবে না? হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ওয়াইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। সেই দিন কবরের দুয়ার খুলে দেওয়া হবে। সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে কবর থেকে ওঠে বিশেষ এক আকর্ষণে আল্লাহর দরবারে হাজিরা দিবে। কবর থেকে উঠে তারা দেখবে তাদের সামনে তাদের জীবনের সমস্ত কিছু প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রকাশ হয়ে গেছে। এই দিন আমাদের সামনে আছে না নেই? আছে? যদি থাকে তাহলে একটু ভয় করা লাগবে। আল্লাহ পাক বলছেন ফাত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আর কাকু না, আমাকে ভয় করো। আল্লাহর ভয়ের জিন্দেগি যদি আপনি আমি করতে পারি, আল্লাহ পাক বলছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। দুনিয়াতে যারা আল্লাহর ভয়ের জীবন গড়েছে কিয়ামতের দিনে দলে দলে তারা জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ।
আপনারা জান্নাতে যাবেন কে কে হাত তোলেন তো? আলহামদুলিল্লাহ, কেউ তো হাত তোলা বাকি নাই। মানে আমরা সবাই চাই জান্নাতে যাবো, কি কন, তাই না? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি করে, সবাই বলুন আমিন। জাহান্নামে কেউ যাবার চায় না। ওই যারা আল্লাহ মানে না, অন্য দেব দেবীর মাথার কাছে পায়ের কাছে সেজদা দেয়, ওরাও কয় আমরা বেচতে যাবো, বেচ তত সস্তা, এত সস্তা, বেচ তো সস্তা। আল্লাহ পাক বলেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা ঈমান নিয়ে আসছো, আমল করছো, ভালো জান মাল সব আল্লাহকে দিয়ে দিছ। আমাদের গুনাহ আছে না নাই বলেন তো? আছে। তো আল্লাহ পাক তুমি যদি জান আর মাল আমাকে দিতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাত, সব অপরাধ তোমার আমি ক্ষমা করে দিয়ে তোমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মুসলমান, পৃথিবীতে যত জাতি আছে সব জাতির ধর্ম হলো বানানো। এই জন্য ওরা যদি বলে যে এটা একটা ছেড়ে দাও, তাহলে ওরা ছেড়ে দিবি। দেখ একটা তো ছেড়ে দিলাম, কথাটা বোঝো নাকি ভালো করে? সব ইচ্ছা পাচ্ছেন? আচ্ছা শোনেন, ভালো করে বোঝেন। এদের ধর্ম হলো বানানা ধর্ম, বোঝেন না? এই জন্য ওরা যদি একটাকে 10টাও যদি ছেড়ে দেওয়া করছে, আচ্ছা ঠিক আছে, তাও আপোষ হোক, তাই না? আর আমার ধর্ম আমরা বানাচ্ছি, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। বলেন জোরে বলেন, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহর ধর্ম কম বেশি করার ক্ষমতা আমার আছে? আচ্ছা পরে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন দিয়েছেন, জীবন ব্যবস্থা আমাকে আপনাকে দিয়েছেন, এখানে কম করারও ক্ষমতা আমার নাই, বেশি করারও ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কুরাইশেরা এসে বলল, ও আবু তালেব, আবু তালেবের কাছে এসে তারা প্রস্তাব দিয়েছে, দেখো তুমি আমাদের নেতা, আমাদের মক্কার নেতা মানুষ, সম্মানী বংশের মানুষ, হাসিম বংশের মানুষ, মক্কা শরীফের দায়িত্ব পালন তুমি করো। ইদানিং তোমার ভাতিজা আমাদের ধর্মের মধ্যে ভেজাল লেগে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। ভেজাল? ভেজাল নাই, ওরা করছে ভেজাল, তাই না? তো শোনো, তোমার ভাইতে কি চাই? টাকা লাগে টাকা দেব, রাজত্ব লাগে রাজত্ব দেব, বিবি লাগে বিবি দেব, যা চাই তাই দেব। এটা তোমার ভাই থেকে মানা করো, ওটা জান কয় না। তুমি যদি সতর্ক করে না দাও, আমরা কিন্তু তোমার ভাই থেকে মেরে ফেলে দেবো। মারার মালিককে, বাঁচানোর মালিককে। নবীজিকে আবু তালেব ডাক দিয়ে বলো, বাবা তোমার বাবা নাই, মা নাই, ভাই নেই, বোন নাই, আমি তোমাকে লালন পালন করি, কুরাইশ নেতাদের কথা শুনলে তো? বলে হ্যাঁ শুনছি। নবীজি বললেন, চাচা যান, আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন, আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন। ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বলেন আল্লাহু আকবার। ওগো চাচা, আপনিও দায়িত্ব ছেড়ে দেন, কাকু আমার পৃষ্ঠপোষক হওয়া লাগবে না। আমি আমার পরওয়ারদিগারের তরফ থেকে যে বাণী প্রচারের দায়িত্ব পেয়েছি, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার হায়াত মউত আমি আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। চাচা আপনি আমার দায়িত্ব ছেড়ে দেন। কুরাইশ রাজা দিবের চাইল, সে তো শুনছি। ওদের দিবার যা ক্ষমতা আছে তা তো দিবেই। ওদের দিবার ক্ষমতা জানাই, যদি আমার ডান হাতে সূর্য নিয়ে এসে দেয় আর বাম হাতে যদি চন্দ্র নিয়ে, মানুষ পারবি এটা দিবার? পারবি না।
কিন্তু আল্লাহ নবী বললেন, চাচা বড়া যদি আমার ডান হাতে সূর্য দেয় আর বাম হাতে যদি চন্দ্র দেয়, আমি দূরে নিক্ষেপ করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভয় নাই, মুসলমান ভয় করতে পারে না। কুরাইশরা মনে করছিল যে আচ্ছা একবার প্রস্তাব দিল যে আচ্ছা ঠিকই আছে, তোমারও কিছু থাক আমারও কিছু থাক, তোমারও কিছু থাক আমারও কিছু থাক। আমি এই কথাটা এই জন্য বোঝাচ্ছি, নবীজি বললেন তোমাদের কিছু থাক আমাদের কিছু থাক, এমন ধর্ম আমি প্রচার করি না। আমি আমার ব্যক্তিগত মায়ান্তে কুয়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী আল্লাহ পাক বলেন, আমার নবী তার প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন, আমি যা বলি তাই বলে। মোহাম্মদরা হরগেজ না গোপ্তা তা না গোপ্তা জিবরাইল, জিবরাইল হরগেজ না গোপ্তা তা না গোপ্তা রব্বুল জালিল। আমার নই বেনে বেনে কিন্তু কথা বলেন না, যা আল্লাহ বলতে পারেন তাই তিনি বলেন। জানিয়ে দিলেন কুরাইশ নেতাদের, আমার সাথে এইরকম কম্প্রোমাইজ হবে না। আমি কমও করতে পারবো বেশিও করতে পারবো, আমি তো আল্লাহর নবী। আল্লাহ আমাকে যা হুকুম করেছে আমি তাই বলবো, তোমরা মানো আর না মানো। যদি তোমরা না মানো তোমাদের ব্যাপার নিয়ে আল্লাহ ফয়সালা করবে, আর আমার ব্যাপার আমার আল্লাহর হাতে। কি কন তাই না? আমরা মুসলমান, আমাদের কার হাতে? আল্লাহর হাতে, তাই না? আর ওদেরকে আল্লাহর হাতে দিয়ে দিলাম। পৃথিবীতে অনেক জালেম এসেছে যাদের বিচার পৃথিবীর মানুষ করতে পারেনি, পৃথিবীর মানুষ করতে পারেনি, যত কিঞ্চিত হয়তো করেছে। আমি 11 সনে যখন হজ করতে গেছিলাম, তো ফজর নামাজ পড়ে এশরাকের নামাজ পড়ে বাসাতে আসলাম। বাসাতে আমি যাই পারি না, তো আমার সাথে এক হাজি ও টিভি দিয়েছে না, তো ওটা টিভিতে গান টান হয় না, তো তা দেখি যে বিশাল এক লক্ষ লক্ষ মানুষ হরতাল করে আসতেছে। তো দেখলাম যে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে যাচ্ছে মানুষ। তো সংক্ষেপে কথা বলছি, এটা বলার আমার উদ্দেশ্য নয়। তো দেখলাম যে ওরা গাদ্দাফির বাড়ি অ্যাটাক করলো। তো গাদ্দাফির কায়দা না ফে বাড়ির পিছন দিক দিয়ে এই দেখতেছি আল্লাহ পাক বলে ওমা উতি তু এলমান ইল্লা কলিলা, মানুষকে যে জ্ঞান দিছে তা খুবই অল্প। কালির শব্দ তো কম, আর কালির লা শব্দ খুবই কম। আশ্চর্য হলাম যে এই যে হচ্ছে, আর সেখান থেকে সম্প্রচার হচ্ছে তামান দুনিয়া দেখতেছে। কিছুক্ষণের মধ্যে গাদ্দাফি ধরে ফেলে দিল বিদ্রোহীরা। তারপরে গাড়ির কাঁচ ভেঙে মারা শুরু করলো। লোকটা খুব অনুরোধ করলো যে আমি কিছু কথা বলি, কেউ কথা বলতে দিল না। শেষ পর্যন্ত মারতে মেরেই ফেলে দিল। ওই দিন কিছুক্ষণ পর পর ওই দৃশ্য দেখাচ্ছে। 42 বছর তিনি রাজত্ব করেছেন। ভালো কি করেছেন আল্লাহ পাক জানেন, খারাপই কি করেছেন তা আল্লাহ জানেন। তবে তিনি মুসলমান ছিলেন। পৃথিবীর জমিনে আমেরিকার সাথে কটাক্ষ করে কথা ওই মুজাহিদ ব্যক্তি আগে বলেছিলেন। যখন রিগান ছিল আমেরিকার প্রেসিডেন্ট, তখন মুসলমানদের সাথে খ্রিস্টানদের প্রথম সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষটা হয়েছে লিবিয়ার প্রেসিডেন্ট কর্নেল গাদ্দাফির সাথে। 42 বছর রাজত্ব করলেন, তারপরেও তার দায়িত্ব শেষ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন কোরআন শরীফের মধ্যে 5টা সাবজেক্ট আছে: হালাল, হারাম, মুহকাম, মুতাশাবিহ, আমসাল। নবীজি বলেন ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, আমিলু মুহকামান, আমিলু মুতাশাবিহা, ফাতা বিল আমসাল, ইল্লাল ফাদাখালা ফিল জান্নাত। হালালকে হালাল জানো, হারামকে হারাম জানো, বাদ দাও। মুহকামাত স্পষ্ট আয়াত, এটার উপরে আমল করো। মুতাশাবিহ অস্পষ্ট, বেশি ঘাঁটাঘাঁটি করো না, ছোটো মাথা দিয়ে মাথা ঘুরে দেবি। ফাতা বিল আমসাল, পূর্বেকার জমানার কিচ্ছা কাহিনীতে শিক্ষা গ্রহণ করে আমল করো। আল্লাহর নবী তোমার জান্নাতে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। অতীতের ইতিহাস, ফেরাউন ছিল জালেম,
আর ওই সময় নবুয়তের বাণী নিয়েছেন সাইয়েদনা মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম বাড়ি নাই, ঘর নাই, ফেরাউনের বাড়িতে লালন পালন হয়েছে। এরপরে একদিন একটু বড় হয়েছে, ফেরাউনের বাড়িতে আসিয়া লালন পালন করে সন্তান হিসেবে। বিশাল ইতিহাস আমি বলতে পারবো না। ফেরাউন সন্তানকে দেখে বেশ সুন্দর, মোটা টোটা চল, নবী মানুষ তো, হে নবী পরে হচ্ছে। এখনকার তো কিছু মৌলবি করছে যে এক মৌলবি তো বাংলাদেশের বিখ্যাত আলেম কলেজের হুজুরের হচ্ছে 40 বছর বয়সে নবী হয়, সেটা কিয়ামত পর্যন্ত। তখন থেকে নবী, আমার নবী বলছেন নিজে জবানে যে আদমের দেহ পিণ্ডের মধ্যে প্রাণীর পুৎকার হয়নি, তখন আমি নবী ছিলাম। বলেন মারহাবা, তখন আমি নবী ছিলাম। বিশাল আলেম, বুঝলেন? এই বিশাল আলেমের ধান্দা দিতে আজকে আমাদের এই অবস্থা। মূসা আলাইহিস সালামকে কোলে নিয়ে ফেরাউন একটা চুমা দিচ্ছে। ওই সন্তান হলেন মূসা আলাইহিস সালাম, আল্লাহর একজন জলিল কদরের পয়গম্বর। আর ফেরাউন হলো আল্লাহর দুশমন। মূসা আলাইহিস সালাম ছোট মানুষ, কিচ্ছু বোঝে না, এমন করে একটা থাপ্পড় মেরে দিল, মনে হয় ওর মারির দাঁত পড়ে মাথা ঘুরে গেছে। আসিয়ার ডাক দিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ধরো। আসিয়ার কোলে দিয়া ফেরাউন মাথাতে হাত দিয়ে বসে গেছে। কিছুক্ষণ পরে ঝিমেনি তখন ঠান্ডা হচ্ছে। তখন বলছে, আসিয়া রে, বুঝতে পেরেছি আমি যে ওই জ্যোতিষ গণনা করে পেয়েছিলাম, কেনানীদের ঘরে এক সন্তান হবে, ওর হাতে আমার রাজ্যও যাবে, জীবনও যাবে। এটাই সেটাই রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? মূসাকে আল্লাহ পাক নবুয়ত দেবেন, নবুয়তের দায়িত্ব তিনি পালন করবেন। ফেরাউন মারবে, চালি মারে পেবি। আজকে কোথায় কি যে কল মানুষ বোঝে না, এমনি করে মেয়ে মানুষ কনভার্ট করে এলেছে। হাদিসটা বলেছিলাম, এই যে কানাও মারুকুম সেরা রুকুম ও আগনিয়াকুম বোকালাকুম ও মুরুকুম এলা নেশাকুম ফাবাতনিল আরদে খায়রুম মিন যহরিহা। নবীজি বলেন, খারাপ মানুষগুলো যখন দেশ শাসন করবে, ধনী মানুষেরা যখন বকিল হবে, আর মেয়ে মানুষ যখন সব কাজের মাতব্বর হবে, ও সাহাবীরা, দুনিয়া তখন দুনিয়া থাকবে না রে, দুনিয়াটা হবে জাহান্নামের গর্ত। এখান থেকে তোমাদের মরে যাওয়াই ভালো। আচ্ছা, আমরা এই জমানার মধ্যে প্রত্যেকটা বাড়ির 2-4টা বাজার পরাই বাড়িতে আগুন। তার কারণ শাশুড়ি আর বেটার বউ বনে না, বা শ্বশুরের সাথে কিছুটা বনে, কিন্তু শাশুড়ি আর বেটার বউ বনে। ওরাও মেয়ে মানুষ, ওরাও মেয়ে মানুষ। আমাদের দেশের পরিস্থিতি এরকম, এটাও মেয়ে, ওটাও মেয়ে, চুল ছাড়াটানি। হয়তো বলবেন এখনকার ধনীরা বড় দাতা, হাজার হাজার টাকা চান্দা চাইলেই দেয়। কিন্তু আমার যেন মনে হচ্ছে চান্দার জায়গা চান্দা পড়তেছে না, চান্দার জায়গা ছামিয়ানা হচ্ছে না। কি কম, যেই জায়গায় দেওয়া লাগবে সেই জায়গা দিচ্ছেন, অজগু এক জায়গা দিচ্ছেন নাম ফুটানোর জন্যে। একজন ধনী মানুষ আমাকে বলতেছে, হুজুর, লক্ষ লক্ষ টাকা বছরে চাঁদা দেওয়া লাগে। এখন সত্যি কথা বলতে হবে, কিন্তু তাও তো অনেক সময় বলা যায় না। বলা যায়? আল্লাহ নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা ফিল জান্নাত। আবি হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত ওরে আপনারা একটু বুঝে নেবেন, সবই করে দিবেন, সময় লাগবে তো। নবীজি বলেন, বেহেশতে যাবি। আবি হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কয়ে দেবো। বলে, যা। বলে, হুজুর, আমি গরিব মানুষ, আমার কথা কি আমল করবে? আপনার জুতা মোবারক দেন, দেখা মজা এই যায়। হুজুরের জুতা দেখে মানুষ বিশ্বাস করবে, বলেন নিয়ে যা। হযরত আবি হুরায়রা বনি নাজ্জার গোত্রের খেজুর বাগানের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। পানি ঢোকার রাস্তা শুরু হয়ে তিনি বের হয়ে দেখেন উমর ফারুক যেই কথা যে কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালা ফিল জান্নাত।
হুজুর বলেছেন যে ব্যক্তি একবার কলিমা তয়বা পড়বে সে জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। যে এই কথা কছে উমর ফারুক এমন একটা ঘুষি মারছে, আবি হুরায়রা চিতায় পড়ে গেছে, উঠে কাঁদতে কাঁদতে নবীজির কাছে চলে গেছে। হযরত উমর ফারুক আবি হুরায়রাকে মিথ্যাবাদী মনে করে তিনি সত্যি বলেছেন। নবীজির কাছে আবি হুরায়রা পাশে পাশে উমর ফারুক। বিচার দেওয়ার আগেই হযরত উমর ফারুক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবি হুরায়রাকে মানা করে নিষেধ করেন, মানুষ আমল ছেড়ে দিবে। হ্যাঁ, এই আলেমেরা বসে আছে, বাইনে কইলাম না আসলে হাদিস কইলাম। তাহলে সত্য কথা কোনো কোনো সময় কওয়া যায় না। আল্লাহ পাক বলে, ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন, হে নবী লোকেরা তোমাকে জিজ্ঞাসা করবে আমরা যা অর্জন করি তা খরচ করবো কোন জায়গাতে। আল্লাহ পাক বললেন, হে নবী বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রি, ভালো ভালো জায়গাত খরচ করো, ভালো ভালো জায়গাত খরচ করো। এই ভালো জায়গার কিছু আল্লাহ পাক বলে দেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা। আল্লাহ পাক বলে তোমার অর্জিত সম্পদ আগে তোমার পিতা মাতার পিছনে ক্ষয় করো, তারপরে তুমি খরচ করো তোমার আত্মীয় স্বজন মধ্যে গরিব আছে, তারপরে ইয়াতিম, তারপরে মিসকিন। আত্মীয়র সাথে মানুষের মনোমালিন্য থাকে, থাকে না? এটা কিছু একদম হয়তো দাওয়াত দিয়ে কাটাকাটি হচ্ছে, করছে ওয়াক দেও না, 4 বছর ওয়াক দেও না, ওই মাদ্রাসা দিয়ে আসো এতিমখানা। আল্লাহ কলো যে ফজরের নামাজ পড়ো, আপনি জহর পড়বেন, তাহলে হবি নামাজ। বলেন না কে হবি? ফজরের সময় কি পড়া লাগবে? ফজরই পড়া লাগবে, করবারেন না? ফজরের সময় ফজরই পড়া লাগবে, জহরের সময় জহর পড়া লাগবে, আসরের সময় আসর পড়া লাগবে, মাগরিবের সময় মাগরিব পড়া লাগবে, এশার সময় এশা পড়া লাগবে, নাকি? তো আল্লাহ বললেন তোমার কাজ ভালো ভালো জায়গাতে খরচ করো। ভালো ভালো জায়গার প্রথম কাজ হলো ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা। আগে তোমার পিতা মাতার পিছনে খরচ করো, তারপরে তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী তাদের পিছনে খরচ করো, তারপরে এতিমের পিছনে, তারপরে মিসকিন, অন্য নয়তো আরও আছে। এখন নিকট আত্মীয়র সাথে মনোমালিন্য, ওর খবর এলেন, ওই বাড়িতে আসলে কি ইবেন বুঝেন না, গরিব মানুষ ধনী মানুষের বাড়িতে গেলে পরে কি মনে করে না। নবীজি বললেন, আল্লাহ তুমি যদি আমাকে জান্নাতে দাও তাহলে এতিম আর মিসকিনের সাথে আমার জায়গা করে দিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, আপনি সর্বসেরা নবী, জান্নাতের মধ্যে এতিম আর মিসকিনের সাথে থাকতে চান। কারণ নবীজি বলেন, আয়েশা এতিম আর মিসকিনেরা আল্লাহর মেহমান, আমি আল্লাহর মেহমানদের সাথে জান্নাতে থাকতে চাই। এখানে যদি আমি পরীক্ষা করি, প্রশ্ন করি, আমরা মনে হয় একটা মানুষও পাবো না যে আমি গরিব থাকবো। সবাই কি করছে? ধনী হবো, ধনী হবো পারে কেমন করে? তাড়াতাড়ি মারে ধরে হোক, সুদ খাটে হোক, সিটিংবাজি আর ফিটিংবাজি, ঘুষ আর সুদ যা হয় হোক, আমার টাকার দরকার। এখন যে লোকটা দিনে 10,000 টাকা কামাই করে, এই 10,000 টাকা বৈধও আছে অবৈধও আছে, ওই লোকটা যখন কিছু চাবার গেলে পরে ওই গজান করে 1,000 টাকা দিবি না? ওর কামের দুঃখ আছে বা? হ্যাঁ, শুক্রবারে নামাজ পড়ে বাজারে বসেছি, অনেকদিন আগেকার কথা, তাও চেনা মানুষ তো মাছের মাছ কিনে নিয়ে যাচ্ছে। তা আমি জিজ্ঞাসা করছে হুজুর 80 টাকা। তখন 80 টাকা মানে 80 টাকা করছে, খালি 80, 180 বারে। হ্যাঁ, 180। যখন 40 টাকা 30 টাকা কেজি মাছ পাওয়া ছিল তখন 180 টাকা কেজি। করছে হুজুর এখনই আমতলের থেকে 9,000 টাকা কামাই করে এলো। যে লোক কামাই করছে 9,000 টাকা, ওর নিজের নামটাই ঠিক মতো সই করে পায় না, কিন্তু দল করে তো দলের প্রভাবে মেঝে টাকা দেয়। তো ওর 9,000 টাকা কামাই করে নিলে 100 মাছ কিন্তু 190 টাকা দিয়ে, অসুবিধাটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। দুনিয়ার লোভ তোমাদের কেমন পেয়ে পড়েছে, একটার পর একটা, একটার পর একটা, যত দেয় ততই। এ আশা তোমার মিটবে সেই দিন যেদিন কবরের মধ্যে ঢুকবা, আর কবরের মধ্যে ঢুকেই বুঝতে পারবে আমি করে আনু কি। তখন আফসোস করে আর ফায়দা হবে? আর ফায়দা হবে? আর ফায়দা হবে না। বা বাইরে থাকতে কাম করা লাগবে, বাইরে থাকতে আমল করতে হবে। হযরত ওমর ফারুক ওয়াজ করতেছেন, সাহাবীরা শুনতেছে মসজিদে নববীতে। এমন সময় এক লোক এসে করছে আসসালামু আলাইকুম, সালাম দিয়েছে রে বা। ওমর ফারুকের ওয়াজ বন্ধ হয়ে গেছে, শ্রোতারা রাগ করছে। হযরত ওমর ফারুক বললেন, ভাই আমি কোরআন হাদিসের কথা বলতেছিলাম, সবাই শুনতেছিল মুগ্ধ হয়ে, আপনি এসে সালাম দিয়ে বাধার মধ্যে ফেলালেন। সালাম দেওয়া ভালো কাম, কিন্তু সব জায়গা সার শুলি না। হিন্দুকার মুসলমান মোবাইল ধরে গেল, আসসালামু আলাইকুম। হ্যাঁ কি জাত রে, আপনি হুঁশ করছিলেন, কাক সালাম কি দিলেন? এই লোকটা দিনের দুশমন, শয়তানের ভাই, তাকে আপনি সালাম দেন। আপনার সালাম দিলে নেকি হওয়ার কথা আপনার গুনাহ হবে, হিসেব করে সালাম দেবেন। রোয়াই বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে, এই হাদিসটা বর্ণনা করছেন মদিনা